আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০১৯ সালের সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেকশন পরীক্ষার প্রশ্নপত্রটা নিয়ে একটু বসব। একদম বিস্তারিত একটা কাটাছেঁড়া করা যাক, কি বলেন? আমরা চেষ্টা করব পরীক্ষার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক স্লাইডের মাধ্যমে এমনভাবে তুলে ধরতে যাতে মূল কনসেপ্টগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই এই অসাধারণ কথাটা দিয়ে শুরু করি, যা প্রত্যেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মনের কথা। দেখুন, এই অধিকারটা কিন্তু কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটা আমাদের অর্জন করে নিতে হবে। আর এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতির পথে এগোতে হবে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে পরীক্ষার একটা ওভারভিউ থাকবে, তারপর আমরা মূল 5টা টপিকে যাব: জিওটেকনিক্যাল ও ফাউন্ডেশন, আরসিসি ও স্ট্রাকচারাল ডিজাইন, এরপর ট্রান্সপোর্টেশন আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর সবশেষে থাকছে বিএনবিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টস। আচ্ছা, আমাদের প্রথম টপিক হলো জিওটেকনিক্যাল আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। সত্যি বলতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একদম গোড়াটাই তো মাটি, তাই না? তো এই ভিত্তিটা ভালোভাবে বোঝা কিন্তু খুবই জরুরি। মাটির সবচেয়ে ভাইটাল যে প্রপার্টি, সেটা হলো তার শেয়ার স্ট্রেংথ। এখন এই শেয়ার স্ট্রেংথ জিনিসটা কি? খুব সহজভাবে বললে এটা হলো মাটির ফেলিয়ারের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা। আর এই ক্ষমতাটা আসে মূলত দুটো জিনিস থেকে। একটা হলো কোহিজন, মানে কণাগুলো একে অপরের সাথে আঠার মতো লেগে থাকার যে শক্তি, যেটাকে আমরা সি দিয়ে দেখাই। আর দ্বিতীয়টা হলো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, মানে কণাগুলোর মধ্যে যে ঘর্ষণ কোণ, যেটাকে আমরা বলি ফাই। তো এই সি আর ফাই, এই দুইটার উপরেই কিন্তু মাটির আসল শক্তিটা নির্ভর করে। আর দেখুন, আমি যে বললাম এটা খুব গুরুত্বপূর্ণ, তার প্রমাণ কিন্তু এই স্লাইডটা। প্রশ্ন নম্বর 4-এ একদম সরাসরি জিজ্ঞেস করা হয়েছে যে মাটির শিয়ার স্ট্রেংথ কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। উত্তরটা কি? হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন আর কোহেশন। বুঝতেই পারছেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকাটা কতটা জরুরি। জিওটেকনিক্যাল থেকে আরেকটা কমন প্রশ্ন আসে, আর সেটা হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি নিয়ে। এই টেস্টের অনেক ডেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যেটা আপনাকে মনে রাখতেই হবে, সেটা হলো এর হ্যামারের ওজন। আর সেটা কত? ১৪০ পাউন্ড, অথবা কেজিতে বললে প্রায় ৬৩.৫ কেজি। এই সংখ্যাটা কিন্তু ভুললে চলবে না। কেন ভুললে চলবে না? কারণটা এই স্লাইডেই আছে। তাকিয়ে দেখুন প্রশ্ন নম্বর ৩৭-এর দিকে। একদম সরাসরি জিজ্ঞেস করা হয়েছে এসপিটি টেস্টে যে হ্যামার ব্যবহার করা হয় তার ওজন কত। উত্তর ১৪০ পাউন্ড। ভাবুন, যারা এই ছোট্ট তথ্যটা মনে রেখেছে তাদের জন্য একটা নম্বর পাওয়া কতটা সহজ হয়ে গেছে। চলুন মাটি থেকে এবার ওপরে উঠি। আমাদের পরের সেকশন আরসিসি ও স্ট্রাকচারাল ডিজাইন। যে কোনো বিল্ডিং বা ব্রিজ এর আসল শক্তিটাই তো আসে কংক্রিট আর স্টিলের যুগলবন্দি থেকে, তাই না? এখনকার সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত রডগুলোর মধ্যে একটা হলো 500W গ্রেডেড ডিফর্মড বার। আচ্ছা, এর নামের মধ্যেই কিন্তু এর একটা বড় পরিচয় লুকিয়ে আছে। এই যে 500 দেখছেন, এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে এর মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ হলো 500 মেগাপ্যাসকেলস বা এমপিএ। আর এই তথ্যটা যে শুধু জানার জন্য জানা তা কিন্তু না, এটা সরাসরি পরীক্ষায় আসে। এই দেখুন ৮৩ নম্বর প্রশ্নটা একদম সোজাসাপটা জিজ্ঞেস করা হয়েছে ৫০০ ওয়াট গ্রেডের রডের ইল্ড স্ট্রেংথ কত। উত্তরটা তো আমরা এখনই জানলাম, তাই না? ঠিক, ৫০০ এমপিএ। দেখুন কত সহজে একটা নম্বর পেয়ে যাওয়া যায়। এবার আসি কলাম ডিজাইনের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টে। এটা হলো এফেক্টিভ লেংথ ফ্যাক্টর, যেটাকে আমরা কে দিয়ে চিনি। একটা কলামের দুইটা মাথায় যদি একেবারে ফিক্সড বা শক্তভাবে আটকানো থাকে, তাহলে তার জন্য কে এর থিওরিটিক্যাল ভ্যালু হয় 0.5, যেটা হচ্ছে সর্বনিম্ন মান। অন্য যে কোনো কন্ডিশনে কিন্তু এর মান এর চেয়ে বেশি হবে। আর দেখুন ২০১৯ সালের পরীক্ষার ৩৩ নম্বর প্রশ্নটা কিন্তু ঠিক এই কনসেপ্টের ওপরই ছিল। প্রশ্নটা হলো যে কলামের দুইটা প্রান্তই ফিক্সড, তার এফেক্টিভ লেংথ ফ্যাক্টর বা কে এর মান কত। সঠিক উত্তরটা হলো 0.5। সূত্রটা জানা থাকলেই উত্তর দেওয়াটা একদম সহজ। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ট্রান্সপোর্টেশন এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই সেকশনে সাধারণত আমাদের দেশের বড় বড় মেগা প্রজেক্ট এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের মানুষের স্বপ্নের আর গর্বের নাম পদ্মা সেতু। এই সেতু নিয়ে অনেক তথ্য থাকলেও পরীক্ষার জন্য দুটো সংখ্যা একদম মাথায় গেঁথে নিতে হবে। ১, এর টোটাল দৈর্ঘ্য হল ৬.১৫ কিলোমিটার, আর ২, এর প্রত্যেকটা স্প্যানের দৈর্ঘ্য হল ১৫০ মিটার। কেন এই দুটো সংখ্যা এত গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা দেখলেই বুঝবেন। প্রশ্ন নম্বর ৯ সরাসরি জানতে চাওয়া হয়েছে পদ্মা সেতুর একটি স্প্যানের দৈর্ঘ্য কত। উত্তর হল ১৫০ মিটার। মেগা প্রজেক্ট নিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। এবার আসি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব কমন টপিকে, পানির ক্ষরতা বা হার্ডনেস। আচ্ছা, পানি কখন ক্ষয় হয়?
মূলত পানিতে যখন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কার্বনেট এবং সালফেট লবণ মিশে থাকে তখনই পানি ক্ষয় হয়ে যায়। সহজ কথায় এই দুটো মিনারেলই হল মূল কারণ। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে আমরা দেখব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো থেকে প্রায় সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয়। বিএনবিসি কোড অনুযায়ী বাংলাদেশে যে কোনো স্ট্রাকচার ডিজাইন করার সময় বাতাসের একটা বেসিক গতিবেগ ধরে নিতে হয়, আর সেই মানটা হল ঘন্টায় 210 কিলোমিটার। এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ডিজাইন প্যারামিটার, একদম মুখস্থ রাখতে হবে। কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জগতে একটা খুব পরিচিত শব্দ হল ওটিএম। এর পুরো কথাটা কি? এর মানে হল ওপেন টেন্ডারিং মেথড। সোজা কথায় এটা এমন একটা দরপত্র পদ্ধতি যেখানে যোগ্যতা থাকলে যে কোনো ঠিকাদার অংশ নিতে পারে। এই দেখুন প্রশ্ন নম্বর 53। এখানে আর কিচ্ছু না, জাস্ট ওটিএম এর পূর্ণরূপ জানতে চাওয়া হয়েছে। যারা এই ট্যামটার সাথে পরিচিত তারা তো খুব সহজে একটা নম্বর পকেটে পুরে নিয়েছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য, সেটা হলো বাংলাদেশের ভূমিকম্প জোন বা সাইজমিক জোন। দেখুন আগের কোডে কিন্তু জোন ছিল 3টা, কিন্তু নতুন যে বিএনবিসি 2020 এসেছে সেই অনুযায়ী বাংলাদেশকে এখন 4টা সাইজমিক জোনে ভাগ করা হয়েছে। এই আপডেটটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। তো এই পুরো বিশ্লেষণটা দেখার পরে এখন নিজেকেই নিজে প্রশ্ন করার পালা। এই ধরনের পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি আসলে কতটা শক্তিশালী? আপনার কি মনে হচ্ছে কোন কোন টপিকে আরেকটু বেশি মনোযোগ দেওয়া দরকার? আজকের এই আলোচনাটা যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর প্রস্তুতির জন্য ভালো বইয়ের তালিকা পেতে চাইলে কমেন্ট সেকশনটা একবার দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।